মালদার দিকে নজর রাখবো। মালদার রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়েছে 50টিরও বেশি বাড়ি এবং অগ্নিদগ্ধ হয়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মালদার রতুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, 50টিরও বেশি বাড়ি ভস্মীভূত হয়েছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, তোমার থেকে জানার চেষ্টা করবো যে 50টিরও বেশি বাড়ি ভস্মীভূত হয়ে গেছে, সেক্ষেত্রে আগুন কি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল? একদমই, দেখো, ভয়াবহ আগুনের ঘটনা মালদহের রতুয়া 1 নম্বর ব্লকের এই মহানন্দটোলা পঞ্চায়েতের বলরামপুর বাঁধ এই এলাকায় আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে। স্থানীয় বাসিন্দা সুকুমার মণ্ডল, তার বাড়িতে প্রথম আগুন দেখা যায় এবং শুষ্ক আবহাওয়ার সুযোগে অল্প কিছুক্ষণের মধ্যেই আশেপাশের একাধিক বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় বাসিন্দারা প্রথমে পাম্প সেট চালিয়ে নিজেরাই আগুন নেভানোর কাজ চেষ্টা করেন, কিন্তু আগুন নেভানো যায়নি, কারণ আগুন ভয়াবহ চেহারা নেয়। চাঁচল থেকে দমকল বাহিনী পৌঁছানোর আগেই অধিকাংশ বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। কার্যত চোখের সামনে লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে যায়। শুধু তাই নয়, প্রথম যে বাড়িতে আগুনের ঘটনা ঘটেছিল সুকুমার মণ্ডল, তার পিসি বছর 70-এর বিনাপানি মণ্ডল, তিনি কিন্তু অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হন। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছিলেন। এই ঘটনার পরে ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে শোকের ছায়া স্থানীয় মানুষজন খোলা আকাশে। সেদিকে আজকে প্রচারে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তখন আগুনের ঘটনা জানেন। তারপরেই তার নির্দেশে জেলা তৃণমূলের নেতৃত্ব ঘটনাস্থলে যায় এবং রাতের মধ্যেই এলাকায় প্রশাসনিকভাবে ত্রাণ ও শুকনো খাবার পৌঁছানোর ব্যবস্থা বোঝাই যাচ্ছে।